হাই ফ্রেন্ডস, কুক উইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম জানাই। প্রতিদিনের মতো আজকে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো 3টি ভিন্ন রকমের তরমুজের পুডিং রেসিপি। প্রথম যে রেসিপিটি বানাবো তাতে কোনো আগার আগার পাউডার ব্যবহার করব না বা জিলেটিনও ব্যবহার করব না। তাহলে কিভাবে বানালাম এই পুডিং রেসিপি চলুন একবার দেখে নিন। বানানোটা কতটা ইজি। প্রথমেই নিয়েছি আমি এখানে একটি তরমুজটাকে কেটে আমি হাফ করে নিচ্ছি। গোটা তরমুজের বানাবো না, আমি অর্ধেকটা নেব। আপনারা চাইলে পুরোটা নিয়ে বানাতে পারেন। তরমুজটা অবশ্য খুব বেশি বড় নয়, একটু ছোট সাইজে ছিল, তো আমি সেটার থেকে অর্ধেকটাই নিয়ে নিচ্ছি। তরমুজটাকে কেটে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে। এভাবে ছোট ছোট করে কেটে নিলাম। আর এখন এর মধ্যে থেকে দানাগুলো বের করে দেব। চেষ্টা করবেন সব বীজগুলো এর মধ্যে থেকে বের করে দেওয়ার। আমি একটা ছুরি দিয়ে এভাবে আস্তে আস্তে করে দানাগুলো বের করে দিচ্ছি। পুরোটা তরমুজ আমি কেটে নিয়েছি। এখন এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব, যাতে করে এর জুসটা বেরিয়ে আসে। সব তরমুজগুলো আমি এখানে মিক্সিং জারে ট্রান্সফার করে দিচ্ছি। এখন এটার জুস বের করে নিচ্ছি। জুসটা বের করা হয়ে গেলে আমি এটাকে সেম মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে দিলাম। এখন গ্যাসে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি যে তরমুজের জুসটা বের করেছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে দিলাম। তরমুজের জুসটাকে কিন্তু আমি ছেঁকে নিয়ে নিই, যেমন ছিল তেমনভাবেই দিয়ে দিয়েছি। যেহেতু পুডিং বানাচ্ছি, এখানে একটু আধটু গোটা থাকলেও কোনো সমস্যা নেই। এখন এটা ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি হালকা হাতে উপরে ঝাঁকগুলো একটু পরিষ্কার করে দিয়েছি। এখন দেখুন এটা ফুটতে শুরু করেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে 1/4 কাপ চিনি দিয়েছি। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণ আমি একটি মিক্সিং বোলে নিয়েছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। তার মধ্যে জল দিয়ে এটাকে গুলিয়ে একটা তরল লিকুইড বানিয়ে নিলাম। এখন এটাকেই ওই তরমুজের মিক্সচারের মধ্যে দেব। দেখুন ততক্ষণে মিক্সচারটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেব, সেই জন্য কালারটা একটু চেঞ্জ হতে পারে। তাই আমি এখানে 2 ফোঁটা দিয়ে দিলাম রেড ফুড কালার। এটা কিন্তু একেবারেই অপশনাল। এমনিতেই একটা কালার আসে, আরও একটু বেশি সুন্দর রেড কালার দেখানোর জন্য আমি এখানে কিন্তু একটু রেড কালার ইউজ করলাম। আপনারা এটা নাও করতে পারেন। এখন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারের মিক্সচারটা। এবারে কন্টিনিউ কিন্তু স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে যেতে হবে। হাত বন্ধ রাখলে এটা নিচে বসে যেতে পারে, তাই কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না এটা খুব ভালোভাবে কুক হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। দেখুন ভীষণই সুন্দর একটা কালার এসেছে মিক্সচারটাতে। এটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিলাম 2-3 মিনিট ধরে। দেখুন এখন এটা জেলি তৈরির জন্য বা পুডিং বসানোর জন্য একেবারেই রেডি হয়ে গেছে। ততক্ষণে আমি একটা কেক মোল্ড কিন্তু রেডি করেছি এই পুডিংটা বসানোর জন্য। আপনারা চাইলে বাড়ির যে কোনো পাত্রে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। এখন কেক মোল্ডের মধ্যে আমি এই মিক্সারটাকে ঢেলে দিচ্ছি। কেক মোল্ডের গায়ে একটু তেল বা ঘি ব্রাশ করে দেবেন, তাহলে এটা খুব ইজিলি উঠে আসবে। আমি অল্প একটু ঘি ব্রাশ করে দিয়েছি। এখন পুরো মিক্সারটা আমি এই মোল্ডে ট্রান্সফার করে দিচ্ছি। তারপর এটা কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দেবো বাইরে। ঠান্ডা হয়ে এলে এটাকে আমি ফ্রিজে দিয়ে দেবো 1 থেকে 1.5 ঘন্টার জন্য। দেখুন 1.5 ঘন্টা পরে বের করে নিলাম, কত সুন্দরভাবে পুডিংটা সেট হয়ে গেছে। ডিমোল্ড করাও খুব ইজি। দেখুন কালারটা ভীষণই সুন্দর এসেছে, খেতেও অসাধারণ টেস্ট। আপনারা এই গরমে অবশ্যই একবার বানিয়ে নিতে পারেন।
তরমুজের এই পুডিংটি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। চলে যাচ্ছি আমরা পরের ভিডিওতে। পরের ভিডিওতে দেখুন তরমুজের লুকটা একবার, জাস্ট ওয়াও। এটা দেখতে এতটাই সুন্দর যে কাটতে মন করছিল না, খেতেও বেশ সুন্দর। তাহলে চলুন কিভাবে আমি এটি বানালাম একবার দেখে নিন। প্রথমেই লাগবে তরমুজ। আমি এখানে তরমুজের একটা সাইড নিয়ে নিয়েছি। তরমুজটা বেশ পাকা, একদম লাল রঙের তরমুজ। এখন চামচ দিয়ে এর ভেতরের অংশগুলোকে আমি তুলে নিচ্ছি। ছুরি দিয়েও কেটে আপনারা তুলে নিতে পারেন, কিন্তু এর খোলটা আমাদের লাগবে। আমি এই পুডিংটা এই খোলের মধ্যেই সেট করব। দেখুন পুরো ভেতরের অংশটাকে আমি চামচ দিয়ে কুড়িয়ে কুড়িয়ে তুলে নিয়েছি। আর যে তরমুজের অংশটা তুলে নিয়েছিলাম সেটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে তার মধ্যে থেকে এই যে পাতলা জুসটা আমি বের করে নিয়েছি। মূলত এই জুসটা দিয়েই আমরা পুডিংটা সেট করব। এখন যে জুসটা বের করলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন, কম বেশি করে নিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দেব 1/4 টিস্পুন আগার আগার পাউডার। এখানে তরমুজের যে জুসটা বের করেছি আমরা সেটা প্রায় 1 কাপ মতো, সেই জন্য এখানে আমি 1/4 টিস্পুন আগার আগার পাউডার ব্যবহার করলাম। তাতে করে বেশ পাতলা হবে জেলিটা, দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে আর খেতেও অনেক ভালো লাগবে। এখন একটা চামচ দিয়ে সমস্ত উপকরণগুলো একটু মিলিয়ে নিলাম, তারপর গ্যাসটা জ্বেলে দিচ্ছি। এখন দেখুন এটা ফুটতে শুরু করেছে আর উপরে এভাবে হালকা হালকা একটা ঝাঁক এসে গেছে। এই ঝাঁকটা তুলে পরিষ্কার করে দিলে খুবই ভালো হয়, না হলে পুডিংটা দেখতে একটু কেমন লাগতে পারে। তাই সুন্দর লাগার জন্য উপরের ঝাঁকগুলোকে আমি একটু চামচ দিয়ে আস্তে আস্তে করে এভাবে পরিষ্কার করে দিচ্ছি। এখন 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এটা কিন্তু জেলি সেট করার জন্য রেডি হয়ে গেছে। এর থেকে খুব বেশি সময় ফোটানোর কিন্তু আর প্রয়োজন নেই। যখন এটা ফুটতে শুরু করবে তার থেকে 3-4 মিনিট মতো সময় নিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এইবারে যে তরমুজের খোলটা আমরা আগে রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে এখন পুডিংয়ের মিক্সচারটাকে ঢেলে দিচ্ছি। তারপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এই যে উপরের ঝাঁকগুলোকে আমি মিলিয়ে দিচ্ছি, না হলে দেখতে বাজে লাগবে পুডিংটা। এখন এটা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। একদম ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা বের করে তারপর পরিবেশন করব। ফিরে আসছি প্রায় 1 ঘন্টা পরে। দেখুন তরমুজের পুডিংটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি ছুরি দিয়ে মাঝখানটা এভাবে কেটে নিচ্ছি। জেলিটা এত সুন্দরভাবে বসে গেছে, তার উপরে দেখুন লাইটের রিফ্লেক্ট আসছে। ক্যামেরাতে কতটা সুন্দর দেখাচ্ছে আমি বলতে পারবো না, তবে ভীষণই সুন্দর দেখতে হয়েছে। এই যে দেখুন টেক্সচারটা দেখুন একবার, কত সুন্দর লাগছে দেখতে। খুবই অল্প উপকরণে এই গরমে একটি ঠান্ডা ঠান্ডা তরমুজের পুডিং আপনারা বানিয়ে নিতে পারেন। বিশেষ করে এটা দেখতে এতটা সুন্দর হয় যে বাচ্চারা ভীষণ পছন্দ করবে। শুধু বাচ্চা নয়, বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দের এটি। বাজারে তরমুজ শেষ হয়ে যাওয়ার আগে একবার অবশ্যই এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। চলে যাচ্ছি এখন 3 নম্বর রেসিপিতে। 3 নম্বর রেসিপিটি আরও একটু অন্যরকম। এখানে তরমুজটাকে ছোট ছোট পিস করে কেটে আমি এই রেসিপিটি বানিয়েছি। এটাও খেতে অনেক বেশি টেস্টি। তাহলে চলুন রেসিপিটি শুরু করে দিই। পুডিং বানানোর জন্য প্রথমেই আমি একটি পাত্রে গ্যাসে জল চড়িয়ে দিয়েছি। আমি এখানে 3 কাপ জল নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ চিনি। 3 কাপ জলের জন্য নিয়েছি 1.5 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। এখন এখানে আমি নিয়ে নিচ্ছি আগার আগার পাউডার। চেষ্টা করবেন সব সময় ভেজিটেবল আগার আগার পাউডারটা ব্যবহার করার জন্য।
আমি এখানে আগার আগার পাউডার নিচ্ছি 1.5 চামচ। 1 কাপ জলের জন্য হাফ চামচ আমি আগার আগার পাউডার ব্যবহার করেছি। নর্মাল যে টিস্পুনগুলো হয় তার থেকে একটু সাইজটা বড় ছিল এই চামচটার, সেই জন্য আমি এখানে হাফ চামচ করে নিয়েছি। অনেক অনেক ক্ষেত্রে আবার 1 চামচও লাগতে পারে। কন্টিনিউ নাড়াচাড়া করে আগার আগার পাউডারকে মিলিয়ে নিলাম। গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবারে এটা ফুট আসার অপেক্ষা। জাস্ট 1টা থেকে 2টো ফুট এলেই কিন্তু বন্ধ করে দেব। খুব বেশিক্ষণ ফোটাতে হয় না। 3-4 মিনিট সময় নিয়ে এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। তাতে করে খুব ভালোভাবে এটা ফুটে যাবে। এই লিকুইডটা কিন্তু পাতলাই থাকবে, ভয় পাবেন না যে এটা বসবে কি বসবে না, কিন্তু এমন পাতলা থাকবে তাতে করে কিন্তু এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এখন এটা বন্ধ করে দিলাম। দিয়ে কিছুটা আমি এখানে তরমুজ নিয়ে নিয়েছি। তরমুজটাকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। আপনারা কিন্তু চাইলে তরমুজটাকে ছোট ছোট কাটার পরে জুস বার করে ওটাকে আগার আগার পাউডার দিয়ে জেলি বসাতে পারেন, কিন্তু আমি আজকের এই টুকরো টুকরো তরমুজ দিয়েই জেলিটা বসাবো। তাহলে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে, আর খাওয়ার সময় মুখে তরমুজটা পড়বে, তাতে করে কিন্তু টেস্টটা অন্যরকম লাগবে। আমি এখানে তরমুজগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চেষ্টা করেছি যতটা সম্ভব দানাগুলো বের করে দেওয়ার জন্য, না হলে খাওয়ার সময় দানাগুলো মুখে পড়বে। একটা এরকম পাত্রের মধ্যে নিয়ে তরমুজগুলো সেট করে দিচ্ছি। আপনারা কিন্তু বাড়িতে থাকা যে কোনো পাত্রেই এটা সেট করে দিতে পারেন। তরমুজটা আমি সবগুলো এর নিচে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন মুখটা যেন বড় হয়, যাতে করে খুব ভালোভাবে এটা ডিমোল্ড হয়ে যায়। আমার ক্ষেত্রে একটু ভুল হয়েছিল, এর মুখটা একটু ছোট ছিল, তাই জন্য এটা ডিমোল্ড করার সময় খুবই অসুবিধে হয়েছিল। এখন আগের থেকে তৈরি করে রাখা লিকুইডটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। একটু বাইরে নর্মাল টেম্পারেচারে রেখে দেব কিছুক্ষণ, একটু ঠান্ডা হয়ে আসার জন্য। তারপর এটাকে ফ্রিজে দিয়ে 2 ঘন্টা মতো ঠান্ডা করে নেব। তবে ডিপ ফ্রিজারে রাখার দরকার নেই, নর্মাল ফ্রিজে রাখলেই হবে। ফিরে এলাম 2 ঘন্টা পরে। তো দেখুন এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন এটাকে ডিমোল্ড করার পালা। ডিমোল্ড করতে গিয়ে খুবই পরেশান হয়ে গেছি, কারণ এর মুখটা ছোট ছিল, ভুলবশত দিয়ে ফেলেছি তখন, সেই জন্য একটু কেটে বাদ দিতে হয়েছে। তারপর আমি এটাকে ডিমোল্ড করতে পেরেছি। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এমনই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।